কালকে আমাদের বাড়িতে বেলজিয়াম থেকে একজন ফ্যামিলি এসেছিলেন, আমাদের খুব ক্লোজ, কলকাতায় থাকতেন, এখন বেলজিয়ামে কাজের সূত্রে আছেন এবং বেলজিয়াম কার্ড পেয়েছেন, বেলজিয়াম নাগরিক কিন্তু নন। তা আমি বললাম, বেলজিয়ামে তোমাদের কত পার্সেন্ট ট্যাক্স দিতে হয়? বললো আমাদের মিনিমাম হচ্ছে 45% টু 50%, আর যারা একটু বেশি ট্যাক্স পেয়ার তারা হচ্ছে 50 to 55% ট্যাক্স। এতটা ট্যাক্স দিতে হয়, তা তোমরা এতে মানে ক্ষুব্ধ নও? বললো না, কারণ আমাদের তো মানে টিচিং এর কোনো খরচ লাগছে না বাচ্চাদের, আমাদের হেলথের পেছনে কোনো খরচ নেই, ইভেন ট্রাভেল কিন্তু কোম্পানি স্পন্সর করে, না তো গভর্নমেন্ট ভেহিকল প্রচুর আছে। মানে এই যে ছোট্ট কান্ট্রিটা, যেটা টিনটিনের দেশ বলে আমাদের কাছে প্রচলিত, টিনটিনের দেশের হয়তো লোক সংখ্যা টোটাল মুম্বাইয়ের সমান, আর দেশটা হচ্ছে মহারাষ্ট্রের সমান। কিন্তু দেখুন, ওরা একটা অদ্ভুত পলিসি করেছে, যারা ট্যাক্স দেবে তাদেরকেই একমাত্র হেলথ বেনিফিট এবং শিক্ষার বেনিফিটটা দেবে। আদারওয়াইজ ওদের হেলথের খরচ কিন্তু প্রচুর প্রাইভেটে, আর শিক্ষা প্রাইভেটে যে 3-4টে ইন্টারন্যাশনাল স্কুল আছে তাদেরও মান কিন্তু সরকারি স্কুলের চেয়ে খারাপ। উল্টো হচ্ছে ভারতের অবস্থা। ভারতে মাত্র 5 to 6% লোক ট্যাক্স দেয়। আমার তো মনে হয় ভারত সরকারের এদিকে একটু নজর দেওয়া উচিত, ট্যাক্স পেয়ারের সংখ্যা বাড়ানো যায় কিসে। আমি বলছি না যারা দিচ্ছে তাদের আরো মুচড়ে মুচড়ে তাদের কাছ থেকে ট্যাক্স আদায় করা, কিন্তু আমরা যেহেতু ট্যাক্স পেয়ার, আমাদেরও তো কিছুটা বক্তব্য থাকতে পারে। শুধু এক পক্ষের কথা তো চলবে না। আমরা পয়সা দিচ্ছি বলে সরকার চলছে। ট্যাক্স পেয়ারের সংখ্যা বাড়াতে গেলে খবরদারি অনেক বাড়াতে হবে। আমার তো মনে হয় যে যদি সব মানে চেলা এবং তথাকথিত কাউন্সিলর এদের একটু আইটি ফাইলগুলো একটু খোলা যাক না, দেখবেন কোথায় গিয়ে দাঁড়াবে তাহলে। নাম্বার 2, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ভেতরে ভূত আছে, সেটাকে ঠিক করতে হবে। নাম্বার 3, যেটা কোনো গভর্নমেন্ট করবে না আমি বলে দিতে পারি, ধনী কৃষকদের এবং ধনী কুটির শিল্প, মুর্শিদাবাদে এমন কিছু বিড়ি শিল্প আছে যাদের পার অ্যানুয়াল অন্তত কয়েক কোটি টাকার বিজনেস হয়, তারাও কুটির শিল্প বলে ট্যাক্স এক্সেম্পটেড। ট্যাক্স এক্সেম্পটেডের ব্যাপারটা একটু লিমিট করতেই হবে। কৃষকদের উপর কিন্তু ট্যাক্স বসানো উচিত। এটা কন্ট্রোভার্সিয়াল কথা, কেউ সবাই রেড়ে করে হয়তো উঠবেন, কিন্তু এটা খুব প্র্যাকটিক্যাল কথা। আর সবকা সাথ সবকা বিকাশ তো হচ্ছে না, সবকা সাথ সবকা বিনাশ তো হতে চলেছে। কারণ আমাদের গভর্নমেন্ট স্কুলে পড়াশোনা হয় না, গভর্নমেন্ট স্কুলের চেয়ে সবাই প্রাইভেট স্কুল করতে ব্যস্ত, এবং গভর্নমেন্ট হসপিটালের বদলে প্রাইভেট হসপিটালে টাইম স্পেন্ড করতে সবাই ব্যস্ত, এবং সেখানে অনেক খরচ করা হচ্ছে। কিন্তু ব্যাপারটা উল্টো হওয়া উচিত। সুতরাং ভারতকে যদি ঠিক মতো পথে এগোতে হয়, ট্যাক্স পেয়ারের সংখ্যা বাড়াতে হবে, এবং যারা ট্যাক্স দিচ্ছে তাদের একটা সার্টেন সোশ্যাল বেনিফিট গভর্নমেন্টকেই কিন্তু প্রোভাইড করতে হবে। আজকে দেখুন, এইটুকু কথা বলে কতগুলো গালাগালি খায় একবার দেখি, তারপরেরটা পরে বলা যাবে।